ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে হচ্ছে 18th অফ জান। সো আজকে আমরা সব পরিবারে যাচ্ছি শান্তিনিকেতন। আর এখন 8টা বেজে গেছে আর আমাদের 10টায় ট্রেন হাওড়া থেকে। তো আমাদের সমস্ত কিছু মানে আমরা রেডি এবং আমরা বাড়ি থেকে বেরোবো ওই 8টা 10 15 20 নাগাদ। তো চলো তোমাদের সবটা ঘুরে ঘুরে দেখাবো শান্তিনিকেতনের সমস্ত কিছু। সো আই এম ভেরি মাচ এক্সাইটেড। অনেকদিন পরে এরকম একটা শর্ট ট্রিপই বলতে পারো যাচ্ছি। খুব 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 মজা করব, তোমাদের সাথে সবটা শেয়ার করব। তো ব্লগটাকে দেখতে থাকো, পার্ট 1 পার্ট 2 করে দেবো আই গেস। আর এইটা আমি এখন একটা কুর্তি পরে নিয়েছি, তো এইটা পরেই আমি আজকে সারাটা দিন ঘুরবো ওখানেও। আর আরেকটা ড্রেস নিয়েছি। তো সমস্ত কিছু ওখানকার আউটফিট, ওখানে কী কী পরছি সমস্তটাই ভ্লগে দেখাবো। আর আমাদের এখন লাগেজ তো বলতে গেলে একটা ট্রলি হয়েছে আর একটা খাবারের পুরো ব্যাগ হয়েছে, যেটা পুচকুর জন্য মেনলি লাগেজটা বেশি হয়, বিকজ ওর তো অনেক কিছু নিতে হয়। তো এখন সবাই রেডি হয়ে গেছে, উপরে আছে, এখন আমি নিচে চলে এসেছি। সো তারা আউটফিটে দেখাই। সো দিস ইজ মাই আউটফিট লুকস লাইক, ঠিক আছে। এরকম টাইপের একটা পরে নিয়েছি, পায়ে মোজা পরেছি বিকজ প্রচুর ঠান্ডা। যদিও এখন অনেকটা কম, কিন্তু ওই দিকটায় শুনছি ঠান্ডা হবে। সো আর এরকম একটা লং পরেছি, এটা আমি গিয়ে ওখানে খুলে দেবো, এখানে যেহেতু এখান থেকে যাবো ট্রেনে, তো তাই জন্য পরেছি। আর এরকমভাবে চুলটাকে করে নিয়েছি। যাই হোক, পুরো ব্লগটাকেই দেখতে থাকো, পুরো ব্লগে তোমাদের সাথে সব কিছু ডিটেলস শেয়ার করে দেবো। তো এখন চলো বেরোনো যাক, বেরিয়ে তারপরে দেখাচ্ছি। দুঃখ মনে, ঘুম পেয়ে গেছে? ঘুম পেয়েছে? তোমার ঘুম পেয়েছে? হ্যাঁ, ঘুম পেয়েছে, খুব জোরে ঘুম পেয়েছে। তাহলে একটু ঘুমিয়ে পড়ো এখানে। তো আমরা ফাইনালি হাওড়া স্টেশনে পৌঁছে গেলাম। আর ট্রেন যেহেতু ডিলে ছিল, তাই জন্য দাদা বৌদি গেছিলো একটুখানি খাবার কিনতে, কারণ ট্রেনে যেতে যেতে তো একটুখানি চুটুর ভুটুর খেতে ইচ্ছাই করে। তো এখানে আমি আর পুচকু একটুখানি খেলছিলাম, আর তখন ওকে অ্যাকচুয়ালি আমার দায়িত্বে বসিয়ে রেখে দাদা বৌদি একটু খাবার দাবারগুলো কিনতে গেছিলো। আর তখনও কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে, তখন কিন্তু প্রপার ওয়েতে কথা বলা শেখেনি। যাই হোক, আমরা তারপরে ট্রেনে উঠে পড়লাম। আর ট্রেনে ওঠার পর থেকে তো পুচকু একদম মানে ও সবার সাথে মিশে যাচ্ছিল, যাকে দেখছিল তাকে হাই করছিল। আর সবাই ওকে মানে সবাই বলছিল খুব চার্মিং, সত্যিকারের মানে ও অচেনা মানুষদের কাছে মোটামুটি অত ওর এরকম নেই যে মানে ভয় পাবো বা এরকম কিছু নেই। ও সবার সাথে মোটামুটি কথা মানে একটু করতে চায়, ইন্টারাক্ট করতে চায়। তো তারপরে যথারীতি ট্রেন রাইট টাইমেই ছেড়েছে, মানে ডিলে ছিল কিন্তু ঠিকঠাক সময় ম্যানেজ করে নিয়েছে। আর এখানে আমরা তো বসে পড়েছি, আমরা এনজয় করছিলাম ওর মুহূর্তগুলো, আমরা সব থেকে বেশি এনজয় করছিলাম, কারণ ওর এই সব মুমেন্টসগুলোই না মানে পরবর্তীকালে যখন দেখবো ভিডিওগুলো তখন আরও ভালো লাগবে। আর এখানে তো দেখো মানে মোটামুটি আমরা যখন মানে ট্রেনে উঠে পড়েছি, তারপরে অনেকক্ষণ পরে কিন্তু পুরো বগিটাই কিন্তু ভর্তি হয়ে গেছিলো, কারণ যে সময়টা গেছিলাম ওই সময়টা পারফেক্ট টাইম টু ভিজিট শান্তিনিকেতন। তো যাই হোক, তারপরে ফাইনালি আমাদের ট্রেনটা ছেড়ে দিল এবং আমরা ডেস্টিনেশনের দিকে রওনা হলাম। তো আমরা ট্রেনে উঠেই তো আমরা কিছুক্ষণ পরে একটু চা নিয়ে নিলাম, আর তার সাথে ভুজিয়া, কারণ ট্রেনে উঠলে এসব তো একটু খিদে পাই। তারপরে বাউল গান শুনে শুনে এই জার্নিটা পুরো এনজয় করছিলাম। তারপরে তো পৌঁছে গেলাম শান্তিনিকেতন, আর গিয়ে সত্যি মনে হচ্ছে হ্যাঁ চলে এসেছি। তারপরে আমরা এই লিফটে করে সব লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম এক এক করে নিচে যাব বলে। তো এখানে এই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এইটা দেখেই আমার মনে হচ্ছে প্রাণ জুড়িয়ে গেল, হ্যাঁ কবির শহরে চলে এসেছি।
তো এখান থেকে আমরা টোটো করব, তো তার জন্য টোটো স্ট্যান্ডের দিকে যাচ্ছিলাম। আর এখানে একটা রেলের একটা মিউজিয়াম আছে, তো সেটাই আর কি টোটো কাকু বলছিল যে এটাও তোমরা যাওয়ার সময়, বাড়ি যাওয়ার সময় ভিজিট করতে পারো। তো আমরা সেটা বাড়ি যাওয়ার সময় ভিজিট করে নিয়েছিলাম। আর এখানে আমরা টোটোতে উঠে গেছি, এবার আমরা যাচ্ছি হোটেলের দিকে, কারণ হোটেলে একটু ফ্রেশ ফ্রেশ হয়ে তারপরে আমরা আবার ঘুরতে বেরাবো। সো ওখানে তো উঠতেই টোটো কাকু এই একটা পুরো গোটা লিস্ট আমাদের হাতে ধরিয়ে দিয়েছিল যে কোন কোন জায়গা কিভাবে আমরা ঘুরবো, কারণ আমরা 2 দিনের জন্য গেছিলাম, তো সেরকমভাবে টাইম ম্যানেজমেন্ট করে আমাদের সমস্ত কিছু করতে হবে। আর এখানে এসি যখন সোনাঝুরি হাট তো যাবোই, আর সোনাঝুরি হাটে গেলে তো একটু টাইম লাগবে। তো আমরা ফাইনালি পৌঁছে গেলাম হোটেলটা বেশ সুন্দর আর খুব ক্লাসি হোটেলটা, ভেতর বাইরে থেকে যেমন সুন্দর ভেতরটাও কিন্তু খুবই সুন্দর। আর হোটেলটা হচ্ছে দ্য সেন্ট্রাল ক্লাব এরকম নাম, আর বাইরেটা সত্যি খুব সুন্দর, মানে হোটেলটার নাম হচ্ছে ক্লাব সেন্ট্রাল। তো এখানটায় দেখো, আর তখন ফেব্রুয়ারি মাস নাগাদ আমরা গেছিলাম, তো তখন তো ফুলের সিজন, আর এত সুন্দর সুন্দর বাইরে ফুল ফুটেছিল, ডালিয়া থেকে শুরু করে গাঁদা থেকে শুরু করে চন্দ্রমল্লিকা, খুব ভালো লাগছিল। আর ভেতরটাও দেখো খুবই সফিস্টিকেটেড আর খুবই ভালো, মানে খুব সুন্দরভাবে সাজানো। যাই হোক, এখানে আমরা চেক ইন করলাম, আর চেক ইন করে তো তারপরে সমস্ত লাগেজ ফাগেজ নিয়ে আমরা ওপরে যাচ্ছি। ওপরে গিয়ে তোমরা দেখতেই পাচ্ছ করিডরটাও খুবই সুন্দর, আর এখানে তো আমি একটা হোম ট্যুর তোমাদের দিয়েছি সমস্ত ডিটেলসে, তো তোমরা সেটা দেখো। আর যদি হোটেলের নাম্বার বা কিছু লাগে তো সেটা আমাকে কমেন্টে জানিও। তো চলো আজকে রুম ট্যুরটা দেখিয়ে দিই স্পেশালি। এখানে তোমার ওয়ার্ড্রপ এরিয়াটা দেখো। এখানে হচ্ছে আলমারিটা রয়েছে, এখানে আলমারি টাইপের মানে ওয়ার্ড্রপ টাইপের দিয়েছে, এখানে সমস্ত কিছু ব্ল্যাঙ্কেট ফ্যাঙ্কেট, তারপরে বালিশ আছে এক্সট্রা। এইটা হচ্ছে এমনি একটা স্পেস দিয়েছে, এখানে শু আছে, তারপরে এখানে সমস্ত বাথরুম এক্সারসাইজ রয়েছে, তারপরে এখানে বাথরুম এক্সারসাইজ, হ্যাঁ এখানে দেখো মিনি ফ্রিজ আছে, মিনি ফ্রিজ। ফ্রিজে কিছু নেই, ফ্রিজে কিছু নেই, কিন্তু তোমরা চাইলে নিজেরা রাখবে। তারপরে এখানে চলে আসে, এখানে একটা টেবিল আছে, সেন্টার টেবিল, এখানে আছে সোফা, এটাই আবার রাত্রিবেলা আমরা বেড হয়ে যাবে, এক্সটেন্ডেড আর কি, সোফা কাম বেড আছে, এটা রাত্রিবেলা ইউজ করা যাবে। আর তারপরে এখানে একটা মিরর আছে, এখানে ড্রেসিং এরিয়া, ছোট একটা বসার একটা টুল মতন আছে, এখানে চাইলে তোমরা এখানে মেকআপ করতে পারবো, লাইটও খুব প্রপার আছে। তারপরে এবার চলে আসি এই বিছানাতে, এটা হচ্ছে বেড। তারপরে ভিউটা দেখো, এই দেখো এটা হচ্ছে ভিউ ফ্রম দ্য রুম। তারপরে আরেকটা জিনিস হচ্ছে, এখানে লাইট মতন করা আছে, এরকম ভাবে ওইখানটা ওই দিকটা জ্বলছে না, জ্বলবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তুমি কি করছো? এটা মানে কানেকশন দিতে হবে। আচ্ছা হ্যাঁ, ওখানে দিতে হবে। এখানে করলে এই রিডিং লাইট মতন আছে। আর আরেকটা জিনিস হচ্ছে, এখানে একটা টিভি আছে, টিভি ক্যাবিনেট, ও ইলেকট্রিক কেটল, টিভি ক্যাবিনেট, এখানে কফি, সমস্ত কফি কাপও আছে, কফি মেশিন আছে, দুটো গ্লাস আছে, আর এখানে সমস্ত কিছু দেওয়া আছে, কফি কিট। এবার হচ্ছে চলে আসি বাথরুমে। বাথরুমটা হচ্ছে বেশ বড়, এখানটায় বেসিন আছে, আর এখানে শাওয়ার এরিয়াটা আলাদা করে সেপারেট করা আছে, শাওয়ার এরিয়া রয়েছে। তো বাথরুমটাও বেশ কিন্তু খুব ভালো, নিট অ্যান্ড ক্লিন, একদম খুব সুন্দর, ভীষণ সুন্দর। নিজের কাজ শুরু করে দিয়েছে। তো এখন একটু ফ্রেশ হব, হয়ে তারপরে দেখা যাক আশেপাশে কোথাও যাওয়া যাবে কিনা। আর এখানে পুচকু শুরু করে দিয়েছে নিজের কাজকর্ম। আচ্ছা, আমরা ফ্রেশ হয়ে নিয়ে তারপরে আবার ভিডিওটা করছি। এখন আমরা রেডি হয়ে নিয়েছি, এখন দেখা যাক এই কাছাকাছি যাব, প্ল্যান হচ্ছে সোনাঝুরি হাটের দিকে যাব। সো এখন আমি রেডি হয়ে নিয়েছি,
মাই আউটফিট, কুর্তি পরেছি, সাথে মেকআপ করেছি, কানের করেছি, হাতের করেছি। চলো রাত্রি বেরোনো যাক, আমরা এখন বেরোই। তো আমরা টোটোতে উঠে পড়েছি, আর টোটো দাদার সাথে বৌদি কথা বলে নিচ্ছিল যে আজকে কোন কোন জায়গাগুলো গেলে ভালো হয় আর কালকের জন্য কি কি জায়গা রাখলে ভালো হয়। তো সেটাই আলোচনা করা হচ্ছিল। আর এখানে তারপরে আমরা বললাম যে আজকে সোনাঝুরি হাটটা আমাদের কমপ্লিট করে নেওয়াটাই ভালো হবে, কারণ সোনাঝুরি হাট থেকে আমাদের কিছু শপিং করারও ছিল, বাড়ির জন্য কিছু জিনিসপত্র নেওয়া, সবাইকে গিফটিং পারপাসে দেওয়া। তো সেই জন্য আমরা সোনাঝুরি হাটটা আজকেই রাখলাম। আর পরের দিনকার সকাল থেকে বেরিয়ে আশেপাশে সমস্ত জায়গায় ঘোরা হবে, বিশ্বভারতী থেকে শুরু করে সমস্ত জায়গায়। তো এই জন্যই আমরা আজকে সোনাঝুরি হাটের দিকেই যাচ্ছি। যাওয়ার পথে যে বাড়িগুলো দেখতে পাচ্ছ এত সুন্দর লাগে, বিশেষ করে প্রান্তিকের দিকে যে বাড়িগুলো হয়, ঠিক আছে, সেগুলো আমার খুবই মানে ভালো লাগে, খুবই ভালো লাগে। তো এখানে আমি আজকে যে তোমরা তো দেখতেই পেলে আমার লুকটা, তো আজকে আমি পুরো শান্তিনিকেতন স্টাইলেই সেজেছি, কানের দুলো সেরকমই পরেছি, হাতে চুড়ি পরেছি। আর এখানে কিছু কিছু বাড়ির সামনের যে জায়গাটা এত সুন্দরভাবে সাজানো, তো সেটা দেখতে দেখতেই আমরা যাচ্ছিলাম, আর খুব ভালো লাগছিল। আর যে সময়টা গেছি সেই সময়টা ছিল খুব একটা গরমও ছিল না, আবার খুব একটা ঠান্ডাও ছিল না, খুব পারফেক্ট সময়, তাই জন্য অতটাও মানে গরম লাগছিল না। তাই একটা মানে হালকা চাদর মতন নিয়ে নিয়েছিলাম, যদি বাড়ি ফেরার পথে যদি একটু ঠান্ডা ঠান্ডা লাগে বা টোটোতে যেতে যেতে যদি একটু হাওয়া বেশি দেয় তখন একটু গায়ে দিয়ে নিতে পারবো। আর এখানে আমরা যেতে যেতে টোটো দাদা সমস্ত কিছু জায়গা বলছিল, এটা এই জায়গা, এটা এই ওই জায়গা, তো সেগুলো শুনতে শুনতেই আমরা যাচ্ছিলাম। ফাইনালি সোনাঝুরি হাটে পৌঁছে গেলাম। আর এখানে এসে তো খুবই ভালো লাগছে, এত ভিডিও এত শর্টস দেখেছিলাম এই জায়গাটার, এসে তো মানে সত্যি সত্যি খুবই ভালো লাগছে। আর এটা আমার ফার্স্ট টাইম শান্তিনিকেতনে। আর এর আগে যখন এসেছি তখন সেগুলো আমার কিছু মনেও নেই, কারণ বাবার কাজের সূত্রে বীরভূমে থাকা হতো, তো তখন বাবা মা হয়তো এসেছিল, দাদা এসেছিল, কিন্তু তাদের হয়তো মনে থাকবে, কিন্তু আমি তখন অতটাও মানে মানে আমার মনে থাকার অত কথা নয়, এখানে অনেকটাই ছোট। আর এখানে হচ্ছে সব থেকে বেশি হচ্ছে এই কুর্তি, এই শান্তিনিকেতন স্টাইলের শাড়ি, বিভিন্ন ধরনের ঘর সাজানোর জিনিস, মানে মনে হচ্ছিল কোনটা ছেড়ে আর কোনটা দেখবো, এরকম ব্যাপার। আর সত্যিকারে তোমরা আসলেও টাইম নিয়ে আসো, কারণ পুরো জায়গাটা ঘুরতে ভালো করে দেখতে অনেকটা টাইম লেগে যাবে। আর আরেকটা কথা বলে রাখি যে তোমরা যদি এখানে আসো তাহলে একটু দরদাম করে নিও, কারণ অনেকটাই এরা বাড়িয়ে টাড়িয়ে বলে, কিন্তু একটু দরদাম ভালো করে নিলে কিন্তু ভালো দামে তোমরা পেয়ে যাবে। আর এই ভিডিওগুলো অ্যাকচুয়ালি আমি পোর্ট্রেট মোডে নিয়েছি, মানে শর্টসের জন্য, সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর এখানে দেখতেই পাচ্ছ বিভিন্ন শাড়ি আমি এখান থেকে একটা নিয়েছি, কুর্তি নিয়েছি, ব্যাঙ্গেলস নিয়েছি, অনেক কিছুই নেওয়া হয়েছিল। শান্তিনিকেতন স্টাইলের ব্যাগগুলো একটা নেওয়া হয়েছে। তো এখানে মোটামুটি অনেক শপিংই করা হয়েছে, ফ্যামিলির জন্য নেওয়া হয়েছিল টুকটাক, তো সেগুলো সমস্ত কিছু নিয়ে ওই জন্য আমরা ভেবেছি যে আজকের মধ্যেই আমাদের এই সোনাঝুরি হাটটা কমপ্লিট করতে পারি। এখানে ব্যাঙ্গেলসগুলো দেখো এত সুন্দর, শাড়ির সাথে পরলে খুবই ভালো লাগে। আর ব্লাউজও নিয়েছিলাম, কারণ আমার ব্লাউজ নেওয়ার খুব শখ ছিল, যে এখানকার যে শান্তিনিকেতন স্টাইলে যে ব্লাউজগুলো হয় খুবই সুন্দর লাগে দেখতে। আর এখানটা পুরোটা দেখতে মানে কোন দিকটা যাব আর কোন দিকটায় মানে মনে হচ্ছে এটা তো দেখিনি, এটা তো আগে আসা হলো না, এরকম ব্যাপার মনে হচ্ছিল। আমার মনে হচ্ছিল যে আবার পরের দিন আরেকবার আসি। পরের দিনও একবার এসেছিলাম, কিন্তু সেটা শুধুমাত্র ওই দুটো জিনিস নেওয়া বাকি ছিল, সেজন্য জাস্ট অতটা আমরা করে দেখিনি। আসলে এখানে আসলে না মানে তোমাদের মনে হবে যে না আবার একবার আসি, মানে আবার পরের দিনও একবার আসি। তো এখানে ওই যে বাউল গানের যে নাচটা হয় সেটাও আমরাও করেছিলাম, ওরা ইনসিস্ট করছিল, তো করলাম, বেশ ভালো লাগে। কেন কিনা এটা তো আমাদের ফার্স্ট টাইম ভিজিট, তো একটু তো এগুলো করতেই হয়, আর ভালো লাগে করতে এখানকার সংস্কৃতি। আর বাউল গানটা এরকম সব থেকে ভালো লেগেছে এখানে, মানে শুনলেই যেন মনে হচ্ছে প্রাণ জুড়িয়ে যায়। এই জায়গাটা দেখো, মানে বড় বড় এই শালবনের, মহুয়া বনের, মানে মহুয়া বন টাইপের বলতে পারো, খুব সুন্দর। মানে এখানে আমি অনেক ফটো তুলেছি, ভিডিওস তুলেছি, আর খুবই সুন্দর জায়গাটা, মানে প্রাণ যেন জুড়িয়ে গেল। বাইরে ঢুকে ফ্রেশ হয়ে
কফি নিয়ে বসলাম, বৌদি বানিয়ে দিয়েছে কফি স্পেশাল ভাবে। আর এখানে সব কমপ্লিমেন্টারি আর কি, কফির এগুলো দেওয়াই আছে, স্যাশে ফ্যাশেগুলো দেওয়াই আছে। দার্জিলিং আর আসাম টিওরও একটা আছে, ওই গ্রিন টি টাইপের মানে প্যাকেটের মধ্যে রয়েছে। তো সেগুলো যাই হোক, এখন এই কফিটা নিয়ে বসলাম। আর রাতের ডিনারও এসে গেছে আমাদের, একটু পরে রাতের ডিনারও করে নেব। কালকে সকালবেলা থেকে আবার মানে পুরো সারা দিনের একটা বড় প্ল্যান আছে। কালকে ওই বিশ্বভারতী ক্যাম্পাস থেকে শুরু করে ওই দিকটা পুরো ঘুরবো, শালবন টালবন থেকে শুরু করে অমর্ত্য সেনের বাড়ি, রাজবাড়ি, ওগুলো সমস্ত কালকে দেখবো। আজকে সোনাঝুরি হাটটা করতে করতেই তোমাদের তো যতটা পেরেছি টুকটাক দেখিয়েছি। আর যা যা শপিং করেছি সেটা বাড়িতে গিয়ে আলাদা একটা ভ্লগে, সেপারেট ভ্লগে দেখিয়ে দেবো। আর যাই হোক, এখন এসে তাড়াতাড়ি শুয়ে পড়বো, আর বেশি রাত করবো না, তাড়াতাড়ি শুয়ে পড়বো ডিনারটা করেই। বৌদি এখন এখানে বসে আছে, সে নিজের কাজকর্ম করে যাচ্ছে। আর এখানে বৌদি একদম, আর এই আর রাত্রিবেলা এই হোটেলের মানে ভিউটা কিন্তু অসাধারণ, খুব সুন্দর বাইরে। কালকে ফেরার পথে, কালকে যখন রাত্রিবেলা ফিরবো তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করব। আর খুবই সুন্দর। এখন এই বসে আছি, এবারে তারপরে দেখা যাক, দাদা আসুক, আমাদের সমস্ত খাবার এসে গেছে, তারপরে আমরা খেয়ে নিয়ে একবার শুয়ে পড়বো।